হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশনে। তো আমরা কিন্তু একটা কোশ্চেন সিরিজ চালাচ্ছি ডাব্লিউবিসিএস মেইনস প্রিলিমিনারির জন্য, যেটা কিন্তু 1000 কোশ্চেন এমসিকিউ সিরিজ এবং সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টেরই মক টেস্ট থাকছে। তো আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু চ্যাপ্টার ওয়াইজ দেখবো, যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ফান্ডামেন্টাল রাইটস ও ডিরেক্টিভ প্রিন্সিপালস। এই চ্যাপ্টারগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর পরেও কিন্তু আরও কোশ্চেন তোমাদের আনা হবে এপিসোডগুলি। আগের এপিসোডগুলি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিও এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। তোমাদের সকলকে বলবো, যারা ভিডিওটি দেখছো তারা প্রথমে ভিডিওটিকে পজ করবে, আমি যেগুলো অ্যান্সার বলছি সেগুলো পরে অ্যান্সার মেলাবে নিজেদের মনের মতো করে। তো নিজের আগে নিজের মনের মতো অ্যান্সার দাও, যেরকম যেটা তোমার ঠিক মনে হচ্ছে, তারপরে তুমি কিন্তু সঠিক অ্যান্সারটি এখান থেকে দেখে নিও। তো বলছি, আজকে শুরু করছি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, অর্থাৎ কবে থেকে আমাদের কনস্টিটিউশন কিন্তু আমরা অলরেডি আমাদের দেশের জন্য শুরু করেছিলাম। সেটা 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1951, নাকি 26শে জানুয়ারি 1950। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, এখান থেকে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাবো, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজড, অর্থাৎ ফেডারেশন অফ স্টেট এই কথাটা ফার্স্ট প্রপোজ হয়েছিল কার আইডিয়া থেকে? রাজাগোপালচারী, মতিলাল নেহেরু, সারাদ বোস, নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মতিলাল নেহেরু, সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, বলছে দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি, অর্থাৎ ভারতে যে সিস্টেমটা আছে গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট সিস্টেমটা কেমন সেটা বলছে? ফেডারাল, নাকি ইউনিটারি, নাকি ইউনিটারি অ্যান্ড ফেডারাল ফিচার্স, নাকি কোয়াসি ফেডারাল। তো এখানে যেহেতু এখানে ইউনিটারি ফেডারাল অপশনটা আছে, ইউনিটারি ফেডারাল ফিচার্স, সেহেতু এখান থেকে এই অপশনটাই হবে। কিন্তু যদি এখানে এই অপশনটা থাকতো না, তাহলে কিন্তু আমাদের কোয়াসি ফেডারালে যেতাম আমরা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী কোশ্চেনে যাব, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা, তার চিফ মুখ্য উপাদান কোনটি? দ্য পিপল, দ্য কনস্টিটিউশন, দ্য প্রেসিডেন্ট, নাকি দ্য নান অফ দিস। তো এখানে কি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার? দ্য পিপল, অপশন এ সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিটেড হওয়া কোশ্চেন বিভিন্ন পিএসসি বোর্ডে, অন্যান্য স্টেটের এবং আমাদের পিএসসিতেও কিন্তু এই কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়, সেই কোশ্চেনগুলো দিয়ে তৈরি। হোয়াট ডাজ দ্য টার্ম সোভার্জিনিটি, সেই সোভার্জিন ইমপ্লাই, অর্থাৎ সোভার্জিন মানে কি? সার্বভৌম। এটার দ্বারা আমরা কি বুঝতে পারি? ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল, ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপুট, ফ্রি ফ্রম কন্ট্রোল বাই অ্যানি ইন্টারন্যাশনাল বডি। তো আমাদের মেনলি কিন্তু আমাদের ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, আমরা কোনো বহিরের কিচ্ছু দ্বারা বা বাইরের কেউ আমাদের কিন্তু কোনো বিষয়ে নাক গলানোর ক্ষমতা রাখে না। এটাই হচ্ছে সোভার্জিনিটি বা সোভার্জিন ক্ষমতা। পরবর্তী কোশ্চেনে যাব, বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশন সেটা কীরকম? রিজিড, নাকি পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, নাকি ভেরি রিজিড। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন সি, পার্টলি রিজিড এবং পার্টলি ফ্লেক্সিবল। অর্থাৎ কিছুটা কিন্তু অনেকটা পরিবর্তন করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার এবং কিছুটা কিন্তু পরিবর্তন করা খুবই সহজ এই ব্যাপারটা। তো পরবর্তী কোশ্চেনটা দেখছি, দ্য ইমপিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাডাপ্টেড ফ্রম, অর্থাৎ ভারতের প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট প্রসেস সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, ইউকে, ইউএসএসআর অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা, ইউনাইটেড কিংডম অর্থাৎ আমাদের ইংল্যান্ড, এবং ইউএসএসআর এছাড়া ফ্রান্স। তো সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন এ, ইউএসএ। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হোয়ার ডু উই ফাইন্ড দ্য আইডিয়া অফ ন্যাশনাল ডেমোক্রেসি ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতে আমরা কোথায় দেখতে পাই যে আইডিয়া অফ ডেমোক্রেসি ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যেটা দেখতে পাই সেটা কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি আমাদের প্রিএমবেলে, এটা আমরা দেখতে পাই। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হু ডেসক্রাইব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল, অর্থাৎ আমাদের যে হু ডিসক্রাইব কনস্টিটিউশন অফ কোয়াসি ফেডারেল এটা কে বলেছিলেন? গ্রেনেভিল অস্টিন, নাকি জোন্স জেনিংস, নাকি মরিস জোন্স? এটা জোন্স জেনিংস হবে, এটা যে হবে, এবং এখানে হচ্ছে কেসি হোয়ার। তো এখানে অপশন ডি সঠিক অ্যান্সার, কেসি হোয়ার হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 10 সিট, ওহো সরি 10, কোশ্চেন নাম্বার 10, হুইচ শিডিউল কন্টেন্স প্রভিশন রিগার্ডিং অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার যে সিট যেটা অ্যালোকেশন সেটা কোন শিডিউলে বলা আছে? ফার্স্ট শিডিউল, ফোর্থ শিডিউল, 8 শিডিউল, নাকি 11 শিডিউল? তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ফোর্থ শিডিউল। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য আর্টিকেল 17 অ্যান্ড 80 কনস্টিটিউশন প্রোভাইড, অর্থাৎ আমাদের যে 17 নম্বর এবং 18 নম্বর আর্টিকেল, 17 নম্বরে অস্পৃশ্যতা এবং 18 নম্বরে যে উপাধি ত্যাগ, যে কোনো কোনো রকম উপাধি কোনো সরকার ছাড়া আর কেউ দিতে পারবে না সেই ব্যাপারটা, তো সেটা কি ধরনের একটা আমাদের আর্টিকেল? তো সেটা সোশ্যাল ইকুয়ালিটির আর্টিকেল, ইকোনমিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, রিলিজিয়াস ইকুয়ালিটি। তো এটা অপশন এ সঠিক অ্যান্সার, সোশ্যাল ইকুয়ালিটি, অর্থাৎ সামাজিক একটা ব্যাপার, সামাজিক সুরক্ষা বা সামাজিক সমান অধিকারের ব্যাপার। পরবর্তী 12 নম্বর কোশ্চেন যাব,
হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ডেসক্রাইব বাই ডক্টর বি আর আম্বেদকর এট দ্য হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের কোন আর্টিকেলটাকে বলা হয়েছে সংবিধানের আত্মা, হৃদয় এবং আত্মা? রাইট অফ প্রপার্টি, রাইট অফ রিলিজিয়ান, রাইট অফ কনস্টিটিউশনাল রেমিডিস, অল অফ দিস। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাইট অফ কনস্টিটিউশনাল রেমিডিস। এটার আর্টিকেল নাম্বারটা কত? 32। পরবর্তী কোশ্চেনে যাব। বলছে আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া রিলেট টু, অর্থাৎ 25 নম্বর আর্টিকেলটা কিসের সঙ্গে যুক্ত? কালচারাল এডুকেশনাল রাইটস অপশন এ, অপশন বি রাইটস অফ ফ্রিডম অফ রিলিজিয়ান, নাকি রাইটস এগেন এক্সপ্লোশন, নাকি ব্যান অফ রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট। অর্থাৎ কি কালচারাল অ্যান্ড এডুকেশনাল, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, রাইটস অফ ফ্রিডম রিলিজিয়ান অর্থাৎ স্বাধীনতার যে একটা ফ্রিডম, যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট অফ এগেনস্ট এক্সপ্লোশন অর্থাৎ তোমরা জানতে পারো এটা এক্সপ্লোশন অর্থাৎ কি তোমার বিরুদ্ধে কেউ কোনো কিছু করছে, সেই বিরুদ্ধে তুমি একটা স্টেপ নিচ্ছ এটা। এবং ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ কি কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন রাখা যাবে না সেই ব্যাপারটা। তো এখান থেকে অপশন বি সঠিক অ্যান্সার, রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ কি আমাদের ফ্রিডম যে রিলিজিয়ানের উপরে সেটা। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ইয়ার ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু প্রথমে ছিল না, এটা পরে আইভিএ পার্ট আইভিএতে আমাদের কিন্তু রাখা হয়েছে। তো সেখানে এবং এটা আছে আমাদের কত 51 এতে আর্টিকেলে। তো এটা পরে আনা হয়েছে। তো যেটা পরে আনা হলো তো সেটা কত সালে আনা হলো? 1967, 1987, 1976 নাকি 1980? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1976। পরবর্তী কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্রান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্ট, অর্থাৎ ভারতে যে ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে গ্রান্টেড? 6টা, 7টা, 8টা নাকি 9টা? মূলত কিন্তু প্রথমে 7টা ছিল, পরে কিন্তু আমাদের সম্পত্তির অধিকারটিকে বাদ দিয়ে 300A আর্টিকেলে রাখা হয়েছে। তো সেখান থেকে কিন্তু এটা বাদ। তো তার মানে আমাদের হয়ে যাচ্ছে 7টা থেকে অলরেডি 6টা, অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর, অর্থাৎ আমাদের যে নির্দেশাত্মকমূলক নীতি আছে স্টেটের সেটা কি জাস্টিসেবল, অর্থাৎ বিচার করা যেতে পারে, নন জাস্টিসেবল অবিচারযোগ্য বা বিচারযোগ্য নয়, অনলি সাম অফ দ্য প্রভিশন আর জাস্টিসেবল, অর্থাৎ কিছু অংশ বিচারযোগ্য, নান অফ দিস। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, নন জাস্টিসেবল, অর্থাৎ কি কোনোটাই কিন্তু বিচারযোগ্য নয়। পরবর্তী কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ আমাদের যে পঞ্চায়েত আছে সেটা কত নম্বর আর্টিকেল আছে? 36, 38, 39 নাকি 40? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 40 নম্বর আর্টিকেল। পরবর্তী কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ডিলস উইথ স্কোরিং দ্য সিটিজেন অফ দ্য ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যে আর্টিকেল সেটা কত নম্বর ধারায়, কত নম্বর আর্টিকেলে বা ধারায় আছে? আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43, আর্টিকেল 44? তো সঠিক অ্যান্সার হচ্ছে আর্টিকেল 44। এর পরের কোশ্চেনে যাব, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ডিফেন্স ফোর্সেস পার্সোনাল ক্যান রেস্ট্রিক্টেড স্পেশালি, অর্থাৎ এই যে ডিফেন্স ফোর্সেসের পার্সোনাল ক্যান এটা যে আমরা রেস্ট্রিক্টেড করতে পারি স্পেশালি, সেটা যে ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারটা, তো সেটা কত নম্বর ধারায়? আর্টিকেল 14, আর্টিকেল 22, আর্টিকেল 33 নাকি আর্টিকেল 38? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আর্টিকেল 33। পরবর্তী কোশ্চেন যাব, অ্যাট প্রেজেন্ট, এবং আসে শেষ করছেন, অ্যাট প্রেজেন্ট হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? 6, 9, 10, 11? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 11। তো বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে কিন্তু আমাদের 1000টা এমসিকিউ সিরিজ চলতে শুরু করেছে এবং অলরেডি কিন্তু আমরা আজকে আমাদের 5 নম্বর বা 4 নম্বর এপিসোড চলছে, এই মুহূর্তে সঠিক মনে করতে পারছি না। তো তোমরা কিন্তু আগের ভিডিওগুলি অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নিও এবং তোমাদেরকে বলবো এই ভিডিওগুলি অবশ্যই দেখার জন্য, কারণ এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার এবং অন্যান্য স্টেট পিএসসির কোশ্চেন এবং ইউপিএসসি প্রিলিমিনারি টাইপের কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।